সোনা মানিকেরা, দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যে তোমার আল্লাহ দেখতে কেমন? তোমার আল্লাহ দেখতে কেমন? তিন নম্বর প্রশ্ন হলো একই জায়গায় থেকে তোমার আল্লাহ কোন দিকে নজর রাখে? হে ব্রাদার ইসলাম বাবারা গো, সব আলেমের মাথা নিচু হয়ে গেল, সব আলেমেরা মাথা আপনার ছাপড়িয়ে দিল। এই প্রশ্নের উত্তর তো জানা নাই। এই মুহূর্তে আমার আল্লাহ কি করছে এটা তো বলা সম্ভব না। আলেমেরা সকলেই বাবাজি একেবারে আপনার মাথা হেঁটে হয়ে গেল। একটা সময় দেওয়া হলো, সময় বেঁধে দেওয়া হলো। এবার বাবা বাদশার দরবারে হাজার হাজার মানুষ, মুসলমানদের পরাজয় হবে, ইসলাম ধর্ম দুনিয়া থেকে মিটে যাবে, আর কেউ মুসলমান থাকবে না, উত্তর দিতে পারবে না। বড় বড় আলেমেরা পারে না, আজকের দিনেও পারবে না। কিন্তু দেখা গেল বাপ সিংহাসনে বিধর্মী একটা নাস্তিক বাবা আপনার সিংহাসনে বসে আপনার লেকচার নিচ্ছে। কে এমন ব্যক্তি আছে প্রশ্নের উত্তর দেবে? বাবা রে, একটা নাবালক বাবা ছেলে মানুষ, যার নাম হলো নোমান বিন সাবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাদিয়া রহমতুল্লাহ আলাই, উনি বাবা ডাক দিয়া বলে আমি দেব প্রশ্নের উত্তর। জোরে বলেন, এই আওয়াজ হবে না, আরো জোরে বলেন। একটা 13 বছর 6 মাসের বাবা বালক, ওই বালকটা বলছে বাদশা গো, এই প্রশ্নটার উত্তর আমি দেব। তখন বলে বাবা লোককে নিয়ে আসা হোক। কাছে আসলো, আসার পরে বলে বাদশা আপনার কাছে আমার একটা জানার বিষয় আছে। বলে বলো তোমার কি প্রশ্ন আছে? বলে প্রশ্নকারী কে? বলে সিংহাসনে বসে আছে যে। প্রশ্নকারী কে? সিংহাসনে বসে আছে যে। তখন বলে বাদশা গো, ওই প্রশ্নকারীকে আপনি জিজ্ঞাসা করেন, উনি প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তরটা জানে কি জিজ্ঞাসা করেন। প্রশ্নকারী তখন উঠে বলে ভাই রে, আমি প্রশ্ন জানি কিন্তু উত্তর আমি জানি না, উত্তর আমি জানি না। আমার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলছে বাদশাহ আমি প্রশ্ন জানি উত্তর জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্নকারী বলছে, ইমামে আজম বলছে আমি প্রশ্ন জানি উত্তর জানি। তাহলে বাদশা বলুন, ওই সিংহাসনটায় বসার অধিকার কার? বলে যে প্রশ্ন জানে উত্তর জানে তার। তাহলে আমাকে সিংহাসনে বসান। বেটাকে নামান। বেটাকে নামিয়ে দিল। প্রশ্ন আপনার বসে গেল সিংহাসনে। বলে তোর প্রথম প্রশ্ন বল। বলে এই মুহূর্তে তোমার আল্লাহ কি করলো? বলে ওরে বেকুব রে, ওরে নাস্তিক, তুই বুঝতে পারলি না। তুই শোনে নে, যাকে তোকে সবাই চিনত রে, তোকে সবাই হাজার হাজার মানুষ চিনে, লক্ষ লক্ষ মানুষ তোকে দেখার জন্য সবাই তোকে চিনে, কিন্তু আমার মতন মানুষটাকে কেউ চিনত না। যাকে সবাই চিনে তাকে এই মুহূর্তে আমার আল্লাহ সিংহাসন থেকে নিচে নামায়া দিয়েছে। আর যাকে কেউ চিনত না তাকে আমার আল্লাহ সিংহাসনে বসায়া দিল। আমার আল্লাহ এই মুহূর্তে এই কাজটা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তর ঠিক আছে তো? নাস্তিক বলছে আমি প্রশ্নের উত্তর পেয়ে গেছি। বলে দ্বিতীয় নম্বর প্রশ্ন তোমার বলো। বলে তোমার আল্লাহ দেখতে কেমন? তোমার আল্লাহ দেখতে কেমন? বলে এই প্রশ্নের উত্তর নিতে হলে দুইটা মানুষের দরকার আমার কাছে। দুইজনা ভাবছে বুক কুচিয়ে করে চলে এসছে একবারে, যে প্রশ্নে দেখি কি কি উত্তর দেয়। এই প্রশ্নের যে আল্লাহ দেখতে কেমন,
কেউ তো দেখি না আমরা, এই চর্মচক্ষু দ্বারা কেউ তো আল্লাহকে দেখি নাই। হ্যাঁ, তাহলে কে করে বলবো যে দেখতে দেখতে কেমন ফর্সা না কালো না কি বাইঠিয়ে না লম্বা, কি করে বলবো? তো এখন বলছে দুজন ব্যক্তি আমার কাছে দরকার, আসো। দুজন যখন এসেছে বলে প্রশ্নটা আবার কি বলেন, বলে তোমার আল্লাহ দেখতে কেমন? যেমন বলেছে প্রশ্ন বুঝতে পেরেছে না, আর অমনি হাইব্রিড, দুই গালে দুই চড় দুজনার। বলে মারো কেন? আবার চড়। বলে মারো কেন? আবার চড়। বলে মারো কেন? আবার চড়। তখন বলছে ভাই রে মারলে কি হয়? বলছে তোমাদেরকে যে আমি মারছি তো মারলে তোমাদের কি হয়? বলে মারলে লাগে গো। বলে মারলে লাগে ঠিকই, কিন্তু বলো মারলে লাগাটা কি দেখা যায়, অনুভব করা যায়? যেমনি ভাবে মারলে লাগা দেখা যায় না, অমনি ভাবে আমার আল্লাহকেও দেখা যায় না। জোরে বলে সুবহানাল্লাহ। বলে তোমার 3 নম্বর প্রশ্নের উত্তর, 3 নম্বর প্রশ্ন করো। নাস্তিক বলছে উত্তর আমি পেয়ে গেছি, উত্তর পেয়ে গেছি। 3 নম্বর প্রশ্ন করো। 3 নম্বর প্রশ্ন হলো যে তোমার আল্লাহ একই জায়গাতে থেকে সব জায়গা কি করে দেখে? তোমার আল্লাহর কয়টা চোখ? তো বলে এর জন্য একটা মানুষের দরকার আছে, আর সামনে আগায় না, মার খাওয়ার ভয়ে আর সামনে আগায় না। তো বলছে ভাই শোনো রে, সব উত্তরে মার নাই রে ভাই, ভয় নাই, আগিয়ে আয়। সব উত্তরে মারের দরকার নাই, আগিয়ে আয়। একটা মানুষ যখন আগিয়ে এসেছে বাবা, উনি বলছেন একটা মোমবাতির আমার প্রয়োজন, আর একটা ম্যাচের প্রয়োজন, একটা দিয়াশলাইয়ের প্রয়োজন। মোমবাতিটা জ্বালিয়ে দিয়ে নাস্তিককে বলে ভাই বলো এই মোমবাতিটা যে জ্বালালাম এটার চোখটা কোন দিকে আছে, ই কোন দিক আলা করেছে? বলে ভাই রে চতুর্দিকে তো আলা করে। বলে শোন রে নাস্তিকের বেটা নাস্তিক, আমার দুনিয়ার জমিনে তোমার হাতের তৈরি আমার হাতের তৈরি একটা মোমবাতি, এই মোমবাতিটা যদি এখানে এক জায়গায় জ্বালিয়ে চতুর্দিকে দেখতে পারে, যিনি সারা দুনিয়া সাত আসমান সাত জমিন সৃষ্টি করেছেন, উনি একই জায়গাতে থেকে সব জায়গা দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের জয় হয়ে গেল, মুসলমানদের জয় হয়ে গেল। এখন মুসলমান ভাইয়ের আমার বাবাজিরা, আজকে আপনাদেরকে একটা কথা বলি। আজকে আলেমদের কথা যুবক তোমরা শুনছো না ভাই, তুমি আমার কালেমার ভাই, তুমি আমার মুসলমান ভাই। আমরা তো মরবই রে ভাই, আমরা জানি যে মরলি ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। আমার আল্লাহর রাস্তায় কেউ যদি জীবন দেয় কোরআনের জন্য, যদি কোরআনের জন্য, নবীর জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, হকের জন্য, সত্যের জন্য যদি কেউ জীবন দেয়, তাহলে আমার আল্লাহ বলে তাকে তোমরা মৃত বলিও না, বরং সে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি কোরআনের জন্য যদি আমরা, ইসলামের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, গরুস্থানের জন্য, ঈদগাহের জন্য যদি আমরা কেউ জীবন দিই, তাহলে আমাদেরকে আল্লাহ কি ঘোষণা করেছে? জীবিত, মরা লাই, জিন্দা। মরা বলেনি, আমার আল্লাহ বলছে জিন্দা। তাহলে বলেন ভাই, এই মৌতটাকে বলা হয় শহীদি মৌত। কি মৌত? শহীদি মৌত। আপনাদের এই 6 ঘড়ি পার হই বা পিছনে আর একটা ব্রিজ আছে, ইসলামপুর ব্রিজ, কলাডাঙ্গার ব্রিজ। এই ব্রিজটাকে দিয়ে বুঝাই, ব্রিজটা এই পারটা হলো দুনিয়া, আর যদি এই কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, আপনার ঈদগাহের জন্য, কবরস্থানের জন্য যদি আমরা জীবন দিই, তাহলে বাবাজি ওই ব্রিজটার এই পারে হলো, এক পারে হলো দুনিয়া, আর এক পারে হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক ভাইয়েরা, আমার নওজোয়ান তরুণ যুবকেরা, তোমরা আমার কালেমার ভাই, তুমি আমার মুসলমান ভাই। আজকে আমি এখানে বক্তব্য রাখছি, রাস্তায় যেতে 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 যদি কোনো বিধর্মী আমাকে মেরে দেয় আর আপনাদের কানে যদি পৌঁছায়, আপনাদের ব্যথা লাগবে না লাগবে না ভাই? আপনাদেরকে মারলেও আমারও লাগবে ভাই, আমারও
লাগবে। অতএব মুসলমান ভাই ভাই, কথা ঠিক না বে ঠিক? মুসলমান ভাই ভাই, এ মুসলমান যুবকেরা, আমার ভাই জানেরা, আয় ভাই আমরা একসাথে স্লোগানে মেতে উঠবো। আমরা মরে গেলে ভাই রে ২-১০ হাজার মুসলমান যদি মরে গিয়ে যদি আমরা যদি সঠিক জায়গাটা পাই, তাহলে কোনো দ্বিধাবোধ আমরা মুসলমানেরা করি না, মরতে মুসলমানেরা ভয় পাই না। আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাতে চাইছি, ওয়াকাফ সম্পত্তি বলতে কি বুঝায়, এই জিনিসটা কি, ওয়াকাফ সম্পত্তি বুঝাতে কি বুঝায়। আজ সারা দুনিয়া চাইছে যে মসজিদের জন্য উন্নতি কল্পে জালসা। আমার কমিটির ভাইয়েরা আমাকে দোতলায় নিয়ে গিয়েছিল একটা বিষয় নিয়ে, একটু আলোচনার বিষয় ছিল, তো নিয়ে গেল। তো বললো হুজুর আমাদের মসজিদটার অবস্থাটা একটু দেখেন। তো দেখলাম আমি, তাহলে এই মসজিদ কাদের? মুসলমানদের, কথা ঠিক না বে ঠিক? মুসলমানদের। এই মসজিদের যে জমিটা আছে, এটা মুসলমানদের বাপের জমি না বিধর্মীদের বাপের জমি? কথা বলেন ঠিক না বে ঠিক? কাদের কাদের কাদের? মুসলমানদের বাপের জমি। আপনার মা, আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদি, আপনার সন্তান, আপনার বিবি, আপনার স্বামী যেইখানে শুয়ে আছে, যেই কবরে শুয়ে আছে, ওই কবরের ওই জমিটা মুসলমানদের জমি না বিধর্মীদের জমি? চিৎকার করে বলেন কাদের জমি? কাদের জমি সেটা? না বিধর্মীদের বাপের জমি? বিধর্মীদের বাপের জমি নয়, এটা হলো মুসলমানদের জমি। অতএব এই জমিকে বলা হয় ওয়াকাফ সম্পত্তি। কি সম্পত্তি? ওয়াকাফ বলতে আল্লাহর ওয়াস্তে যেটা দান করে দেওয়া হয় ওটাকে বলা হয় ওয়াকাফ। চিল্লাচি মানুষকে বুঝাইতে হবে জিনিসটা কি, আসলে কি বুঝানো দরকার আছে না? বিলকুল ভাবে বুঝার চেষ্টা করেন ভাই যুবকেরা। যুবক তোরা রেডি? আমি দেখতে পাচ্ছি এদিক ওদিক থেকে এই যুবক, এই যে দুটো যুবক উঠলো। কি ভাই যাও, তাহলে ঠিক আছে, ওটা আটকানো যাবে না। তবে ভাই অনেক বৃদ্ধ মানুষ পাগলের মতন বসে আছে, এদের গাডার ঢিলে এখনো হয়নি। ভাই তোমরা যুবক ছেলে গাডার ঢিলে গেলে কি হবে? হ্যাঁ, আর বাবা যে হবেই না কেন? আমার বাবা এখন পর্যন্ত তো হাতের রুটি দুইখান করে খাই, আর আমরা এই হাতে এখান খাইতে আমার জান বেরিয়ে যাবে। বুঝেন না হাতের রুটি? মা বোনেরা হাত দিয়ে বানাতে বানাতে একবার মাথালের সমান। হ্যাঁ, তো ও রুটি এখন পর্যন্ত আমার বাপ দুখান করে খাই, আর আমরা এখানে খেতে পারিনি। তাহলে গাডার ঢিল কাটতে হবে। সুবহানাল্লাহ বাবাজি, আমার ভাইরা শোনেন, ওয়াকাফ সম্পত্তি বলতে যেটা আল্লাহর ওয়াস্তে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, গোরস্থানের জন্য, ঈদগাহার জন্য আপনার বাবা, আপনার মা, আপনার দাদা, আপনার দাদি যেটা দান করেছে ওটাকে বলা হয় ওয়াকাফ সম্পত্তি। বোঝা গেল? ওটা হলো ওয়াকাফ সম্পত্তি। এখন ওই ওয়াকাফ সম্পত্তিতে বাবাজি দুইটা করে বিধর্মী আপনার কমিটি থাকবে। ইনারা মসজিদ কমিটি, তাই তো নাকি? এদের সাথে বিধর্মী কমিটি থাকবে। মেনে নেবেন নাকি? এই যুবকেরা মানবেন? যুবক ভাইরা মানবেন? এই যে আমার কালেমার বাবজি, এই যে আমার কালেমা পড়া মুসলমান, কালেমা পড়া মুসলমান, কালেমা পড়া মুসলমান, এই মুসলমানের আছে কমিটি। এর ভিতরে একটা নাপাক, একটা পেশাব করে পানি নাই না, যারা পেশাব করে পানি নাই না, যারা গোসল ঠিক মতন করতে জানে না, তারা হবে মসজিদের কমিটি। এটা কি মেনে নেওয়া যাবে বাবাজি? তাহলে আমি দেখবো আপনারা কেমন জাগ্রত হয়ে আছেন। তাহলে দেখা দরকার আছে না নাই? শুধু সামনেকার না, পিছনকার শুদ্ধে দেখবো আমি। পিছনকার একবার হাত উঠিয়ে তাকবীর লাগাতে হবে এই মসজিদের জন্য। আজকে সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, সারা দুনিয়া চাইছে মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে মিটিয়ে দাও। যতদিন পর্যন্ত এই আল্লাহর গোলামের আছে ততদিন পর্যন্ত যোগী আদিত্যনাথ আর আপনার নরেন্দ্র মোদী, দামোদর দাস আর বাবার ক্ষমতা নাই এই মসজিদ ভেঙে শেষ করতে। কথা বলেন ঠিক না বেঠিক? বাবাজি একবার তাকবীর লাগাবো আমি, কিন্তু হাত উঠিয়ে। হাত উঠালে আমার আল্লাহর কাছে সাক্ষী হবে না? হবে না? আল্লাহ দেখবে না? দেখবে না? আমাদের সুন্নিদের আকীদা গোটা পৃথিবীটা আমার আল্লাহর কাছে হাজির। কথা বলেন ঠিক না ঠিক? গোটা পৃথিবীটা, সাত আসমান, সাত জমিন, যা কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছে সব কিছু আমার আল্লাহর কাছে
হাজির। অতএব আমরা আজ হাত উঠিয়ে একবার তাকবীরের ধ্বনি লাগাবো, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই জান ভরে গেল ভাই, ভিতরটা আমার ভিজে গেছে, একটু দুঃখ নাই। আমার এই জায়গাতে মেশিন বসানো তো আছে নাকি প্রত্যেকটা মানুষের? আমি যে এত চিৎকার নিচ্ছি, এত প্রেসার দিচ্ছি, ক্ষতি হয় না? হয় না? ক্ষতি হয় তো, হ্যাঁ? তাহলে ভাই আমার একবার আপনাদেরকে বেশিরাই একবার থেকে দুবার বলবো তাকবীরের জন্য, আমার সমস্ত কালেমাওয়ালা মুসলমান ভাইদের জন্য একবার তাকবীরের জোরে সোরে লাগান সকলেই। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আমার, আমি আপনাদের ব্যবহারে খুশি, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহও খুশি হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা তাকবীর দিয়েছি কার জন্য? আমার আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আল্লাহ আল্লাহর নবীকে খুশি করার জন্য আমরা তাকবীর দিয়েছি। এই তাকবীর বিফলে যাবে না। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই মাইকের আওয়াজ শুধু এখানেই বাবাজি দাঁড়িয়ে নাই, এই মাইকের আওয়াজটা গোটা এলাকাতে ছড়িয়ে যাচ্ছে। আমি তাইজুল ইসলাম বলছি, এই ওয়াকফ সম্পত্তি আমাদের বাবার, আমাদের দাদার, এই ওয়াকফ সম্পত্তি, এই মসজিদের সম্পত্তি, এই গুরুস্থানের সম্পত্তি, ঈদগাহের সম্পত্তি, কেন বাবার সম্পত্তি না, এটা মুসলমানের সম্পত্তি। ওয়াকফকে মানব না, কোনোদিনই মানব না, কোনোদিনই মানব না। আমাদের মরে গেলে ভাই কি হবে? আমার মতন এই বাবজির মতন আমরা 10,000 ছেলে এখানে মরে যাব। আমার সন্তান ভবিষ্যতে, আমার সন্তান তার বাবা মাকে, তার দাদু দাদিকে কবর দিতে পারবে ভাই। কিন্তু তুমি যদি রুখে না দাঁড়াও যুবক ভাইরা, তোমরা যদি না এগিয়ে আসো ভাই, তোমরা ভাবছো মৌলবীরে করছিস, মৌলবীর এই করগা, আমরা কাজ করছি খাবি। মৌলবীরা তো মরবে না যুবক ভাই, মৌলবীরা তো মরে যাবে। কিন্তু এমন একটা দিন তোমার সম্মুখে চলে এসেছে, তুমি যে পালাচ্ছ, এই পালানোর কারণে এমন ভাবে একদিন তানি খাবা, তুমি পালাতে পালাতে এন্দুরের গর্ত খুঁজে পাবে না, তারপরে তুমি পালিয়ে বাঁচতে পারবে না। তাই বলি এখনো সময় আছে ভাই, এখনো সময় আছে। এই ওয়াকফ বিলের জন্য রক্ত দিলে, তাজা রক্ত রাস্তায় ঢেলে দিতে আমরা রাজি আছি কিনা? জোরে হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাত নামান, হাত নামান। সারা দুনিয়াবাসীকে এখানে এক আড্ডা বাবাজি ক্যামেরা নাই, এক আড্ডা ক্যামেরা এখানে নাই। আমি ভাই, আমি তাইজুল ইসলামের জন্য যদি আমার মার কাছে আমার 1 সপ্তাহ হয়নি, যেদিন ওয়াকফ বিল পাস হয়েছে, আমার মায়ের কাছে আমি বিদায় নিয়েছি। আমার মায়ের কাছে আমি বিদায় নিয়েছি, মাকে বলেছি, মা তোমার ছেলে পিছপা হবে না হক কথা বলতে, হক কথা বলতে। আজ আমার কে তৃণমূল, কে কংগ্রেস, কে সিপিএম, আমার এটা দেখা জানার দরকার নাই। আমার নেত্রী বলছে যে আমি থাকাকালীন ওয়াকফ সম্পত্তিতে হাত দিতে দিব না। তুমি আজ আছো, কাল যদি না থাকো, কথাটা বুঝতে পারলেন না? আজ আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ঠিক আছে, কাল যখন না থাকবে, বিজেপি সরকার আসবে, তখন কি করবা? তাহলে আমাদের এই ওয়াকফ বিল আমাদেরকে বাতিল করা দরকার আছে না নাই ভাই? আছে তো? তাহলে ভাইজান আমি আপনাদেরকে বলবো যে ভাই রে, ও যুবকেরা, আজকে আমরা তোমাদেরকে কেন কাছে যাকে জানো? তুমি আমার কালেমার ভাই। আর এই ইসলাম ধর্মটা প্রতিষ্ঠিত হয়েছে আমার নাবির পাশে দাঁড়িয়ে যুবকদের কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোন যুবককে গালি দিয়ে কথা বলছি ভাই? কোন নওজোয়ান ভাইদেরকে গালি দিয়ে কথা বলছি? আমার যুবক ভাইয়ের, আমার কালেমার ভাই, আমার মুসলমান ভাই, সেই মুসলমান যুবক ছেলেদেরকে বলবো, ভাই তোমরা কোথাও যাওয়ার দরকার নাই ভাই, তোমাকে নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও, নবীর সুন্নাতের মালাটা গলায় পরিয়ে নাও ভাই। আমার আল্লাহ পাকের কাছে বেশি বেশি তওবা করো, আমার আল্লাহ পাক তোমার আমার জীবনের গুনাহকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক ভাইয়েরা, মুতার প্রান্তরে লড়াই হবে, মুতার প্রান্তরে লড়াই হবে। মুসলমানদের সৈন্য হলো মাত্র আপনার 3000, আর কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ। এইদিকে মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000, আর ওইদিকে কত?
1 লক্ষ। শুনে নাও, আমাদের হাতে অস্ত্র নাই, আমাদের হাতে গুলি নাই, আমাদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র আমরা নিয়ে নাই, কিন্তু তো আমার একটা কথা বলে দিই যে আমাদের বুক পেতে দিতে রাজি আছি, কিন্তু রাস্তার পাথর কিন্তু আমাদের জন্য আছে। রাস্তার পাথর আমাদের জন্য আছে। আমাদেরকে এই আগুনকে খেপিয়ে দিও না। এই এখনো সময় আছে, শুধরিয়ে যাও। কারণ না হলে মুসলমান যদি খেপে যায় আর মুসলমানেরা যদি রাস্তায় নেমে যায়, তাহলে তুমি কেন তোমার 14 গোষ্ঠী মিলে এই ভারতবর্ষের জমিন থেকে মুসলমানদেরকে উদ্বাস্তু বলে তাড়াতে পারবে না, মুসলমানদেরকে রোহিঙ্গা বলে তাড়াতে পারবে না, মুসলমানদেরকে জঙ্গি বলতে পারবে না। মুসলমানেরা যদি চাইতো 700 বছর রাজত্ব করেছে এই ভারতবর্ষের জমিনে, তোমার একটা চিহ্ন রাখতো না। আসলে তোমাদের মতন বেয়াদব না মুসলমানেরা, তোমাদের মতন বেয়াদব না মুসলমানেরা। মুসলমানেরা কারো ধর্মে আঘাত করে না, তার মসজিদেতে হবে আজান কেন তুমি করো মানা। মুসলমানেরা কারো ধর্মে আঘাত করে না, তার মসজিদেতে হবে আজান কেন তুমি করো মানা। আজানের আওয়াজেতে যদি শব্দ দূষণ হয়, তবে যানবাহন গাড়ি ঘোড়া কেমনে চলিবে ভাই। হতে পারে এই মাটি, হতে পারে এটা হিন্দুস্তানেরই মাটি, তবে মুসলমানের রক্ত দিয়ে হয়েছে খাঁটি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ স্বাধীনতা দিবস আমরা পালন করি না? এই স্বাধীনতা দিবসের আগে যারা শহীদ হয়েছিল 93,000 থেকে 95,000 মানুষ, তার মধ্যে 63,000 মানুষ হলো মুসলমান। কত হাজার? কারা বেশি? আর আমরাই নাকি উদ্বাস্তু, আমরাই রোহিঙ্গা। হ্যাঁ ভাই মুসলমান, বুঝার এখনো সময় আছে। আমার যুবক ভাইয়েরা, তোমরা আগিয়ে এসো ভাই, শোনা, তোমরা আগিয়ে এসো। এই ওয়াকফ বিল কঠিন একটা বিল ভাই। দেখো মোতার প্রান্তরে 3,000 হচ্ছে মুসলমানদের সৈন্য, আর বিধর্মীদের হলো 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ। এই 3,000-এর ভিতরে আবার 3টে সেনাপতি বানালেন। কয়টা সেনাপতি লাগে? 1 জন। নবী বানালেন 3 জন। এখান থেকে কারো বুঝতে বাকি রইল না, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আমার নবী বানায় আছে 3 জন। অতএব এর মধ্যে 1 জন বাড়ি ফিরবে না। যুবক রে,